আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে জ্যাম্প, ওয়াম্প অথবা যে কোনো লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা wordpress.org এই ওয়েবসাইটে ভিজিট করব। wordpress.org। এখানে আসার পর গেট ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন পাবো, সেখানে আমরা ক্লিক করব। দেন আমরা এখান থেকে লেটেস্ট ওয়ার্ডপ্রেস ভার্সনটিতে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিব। ইনস্টল হয়ে গেলে আমরা এটি ওপেন ফোল্ডার করব এবং এই ফাইলটি আমরা রাখব। সাথে আমরা চাইলে এটাকে আনজিপ করে নিতে পারি, ফাইলটি আনজিপ করে রাখতে পারি আমাদের কাজের সুবিধার জন্য। তো ফাইলটি আমাদের আনজিপ হয়ে গেছে, এটি হচ্ছে ফাইল। এখন আমাদের যেখানে আমরা এটা ইনস্টল করতে পারবো, লোকাল হোস্ট, যে কোনো লোকাল হোস্টে জ্যাম্প কিংবা ওয়াম এবং এছাড়াও আরো যত লোকাল হোস্ট সার্ভার রয়েছে। তো আমি আমার জ্যাম্প সার্ভারটি ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আমরা অ্যাপাচি এবং mySql এটা আমরা ইনেবল করব। এবং গ্রিন হয়ে গেলে আমরা এখান থেকে এক্সপ্লোরারে ক্লিক করলে এখান থেকে আমাদের যে লোকেশনে আমাদের জ্যাম্প অথবা ওয়াম বা যে কোনো ইনস্টল করা আছে সেটা আমরা দেখতে পাবো। এবং লোকাল হোস্টের ভিতরে আমরা যে ফাইলগুলো পাবো, এখানে আমাদের ফোল্ডারগুলো রয়েছে। তো আমরা এখানে চাইলে যে কোনো একটি ফোল্ডার তৈরি করতে পারি। নিউ ফোল্ডার, ফোল্ডার নেম wp ইনস্টল, এরকম একটা নেম দিয়ে দিলাম আমরা ফোল্ডার নেম। আমরা নেমটা আমরা রিনেম করে কপি করে নিতে পারি। ফোল্ডারটি কপি হয়ে গেলে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস বারে এসে লিখব localhost/wp ইনস্টল। আমরা এই ফোল্ডারের ভিতরে আমরা ইনস্টলটি দিচ্ছি। দেন আমরা এন্টার প্রেস করব। ফোল্ডারটি এমটি অবস্থায় রয়েছে। আমরা যেখানে আমাদের ওয়ার্ডপ্রেসটি আনজিপ করেছিলাম সেই ফাইলটি আমরা এখান থেকে সেই ফাইলগুলো আমরা কপি করে নিয়ে নিব অথবা কাট করে নিয়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডারের ভিতর চলে আসব, যেখানে আমরা wp ইনস্টল নামে একটি ফোল্ডার বানিয়েছিলাম। সেখানে এসে আমরা পেস্ট করব। সেখানে আমাদের ফাইল মুভ হচ্ছে। ফাইল মুভ হয়ে গেলে আমরা এখান থেকে আমরা ফোল্ডারগুলো কেটে দিতে পারি অথবা রাখতেও পারি। তো এখন আমরা যদি এই পেজটা যদি রিলোড করি তাহলে আমরা দেখতে পাবো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য বলবে। দেখুন আমাদের চলে এসেছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার অপশনে। তো আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেন আমাদের 5টি বিষয় লাগবে। তো আমরা লেটস গোতে ক্লিক করব। ডাটাবেস নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড। নর্মালি যে কোনো লোকাল হোস্ট সার্ভারে, লোকাল সার্ভারের ভিতরে ইউজার নেম নর্মালি হয় হচ্ছে রুট হয় এবং পাসওয়ার্ড হয় হচ্ছে ব্ল্যাঙ্ক, এবং বাকিগুলো যেভাবে আছে ঠিক আছে সেভাবেই থাকবে। তো আমাদের ডাটাবেস ক্রিয়েট করার জন্য localhost/phpMyAdmin এই ইউআরএল এ ঢুকতে হবে। তো ঢোকার পর এখান থেকে নিউ এ ক্লিক করে আমরা এখানে ডাটাবেস নাম দিলাম wp ইনস্টল। আমরা এখানে যে কোনো একটি ডাটাবেসের নেম দিয়ে দিলাম। তো আমরা নেমটি কপি করে নিব। তারপর এখানে এসে আমরা একটা পেস্ট করব। দেন আমাদের সবকিছু ঠিক আছে, আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব। দেন রান ইনস্টলে ক্লিক করব। আমাদের এখন সাইটের টাইটেল দিতে হবে, যেমন আমরা আমাদের সাইটের টাইটেল দিচ্ছি লার্ন উইথ আশিক, ইউজার নেম দিয়ে দিলাম আশিক, এবং পাসওয়ার্ড ধরুন আপনার ইচ্ছা মতো আপনি যে কোনোটা দিতে পারেন 1 2 3 4 5 6। দেন কনফার্ম পাসওয়ার্ড এবং আপনার যে কোনো একটা ইমেল আপনি দিতে পারেন এখানে। দেন আপনি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটি ইনস্টল হয়ে যাবে। দেখুন আমাদের ওয়েবসাইটটি সফলভাবে ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা লগ ইনে ক্লিক করব।
এখানে আমাদের ইউজার নেম ছিল আশিক এবং পাসওয়ার্ড ছিল 123456। আমরা পাসওয়ার্ডটি দেখে নিচ্ছি এবং আমরা এখান থেকে লগ ইন করবো। দেখুন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে আপডেট, রিইনস্টল বা যে কোনো কিছু করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।